ইস, দূর পর্যন্ত আসে, ওকে ফোন দিলে ভালো আর কতক্ষণ যে আইব রে, ফোন দিই। হ্যালো, কত দূর পর্যন্ত আইসো? আরে লাকসা পর্যন্ত আইছি রে। আচ্ছা তাড়াতাড়ি আইও, কেন দেরি করিও না। আরে আয় তো মনে কর গিরিষ্ট না আইতেছি, কথা বুঝছ না? আই বাইলে ঢুকে গেছি, মাইক্রো এখন লই আইয়ের, চিন্তা করিস না, চলি আইয়ের। আচ্ছা হবার চলে যাই না, আবার চিন্তা করিয়ে না নাহলে। আচ্ছা আচ্ছা, গুড নাইট। আচ্ছা। কতক্ষণে আইব রে, উফ, একবারেই ভাল লাগে না। তাই হিয়ানা তুমি যাইতে যাইতে আবার কারে দান খরাত করে, কতটি আছে খরচ করিলে ভাল লাগে জানে, কেমনে বুঝিতাম এতে এত কতক্ষণ রুমে আইব। আয় স্বর্ণের ব্যাগ গাঁড়ে দিব, টেইসের ব্যাগ দিব, শুকাতে ঢুকালেই বুঝো না, কিছু বুঝো না রে, ভাল লাগে না। উফ, কতক্ষণে আইব রে। দান করার দিন আর একটাই পছন্দ না, তোর হুলাইনটা দেন আর পছন্দ, কে হুলাইন করলই না, বিরক্ত লাগে। পয়সা হুলাইন আগে মতো গান মতো ঠিক নাই, দেখতে পারিনি। আমি হচ্ছি কোটি কোটি টাকার মালিকের বউ, এসব পোলাপাইন প্যাডেল এগুলো আমার পক্ষে সম্ভব না। উফ, কতক্ষণে আইব। আইলে তো টাকা স্বর্ণ সব আমার, সব শুকেছে ঢুকালে কেউ দিতেন না। কতক্ষণে আইব, ফোন দিতেন নি আর না থাক, আবার যদি রাগ করে আর যদি কিছু নো দেয় আর থাক দিতেন না। কতক্ষণ বলবো টিকটক চাই। ও সেই ওই রে আসতি। তুমি আইসো? ও আমি আইছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, বসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বসো 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 এখানে। আমার ইম্পর্টেন্ট কথা মনোযোগ দিয়ে তুমি শোনো। হ্যাঁ বলো। আমি বিয়ে করছি দেয় যে 4 থেকে 5 বছর চলে। তোর ব্যাগ কই? ব্যাগ আমার পরে দেখবে। আমি আগে খারাপ ছিলাম, স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা আইনে তোমার হাতে দিয়ে দিতাম একটা ছেলে সন্তানের জন্য। শুধু আমাকে বাবা ডাকবে, আমি কোলে নিয়ে হাঁটবো, চুম্মা দিব। অন্য ফ্যামিলির মধ্যে দেখি বিয়ে 2-1 বছর পরে বাচ্চা ফয়দা দেয়, ওই বাচ্চা নিয়ে বাবা খেলাধুলা করে, পার্কে যায়, আড্ডা মারে, কত ফুর্তি করে ছেলে মেয়েকে নিয়ে। আর তুমি আজকে 4 থেকে 5 বছর হয়ে গেল, তোমাকে আমি বিয়ে করলাম, তুমি আমাকে কি দিছো? শুধু আমি কখন আসবো, আমার স্বর্ণের ব্যাগটা গুন যাইবা আর আমার টাকার ব্যাগটা গুন যাই বাপের ব্যাগ ফাটাইবে, শুধু এই চিন্তা থাকো না? তুমি এই চিন্তা থাকবে? তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, আজকে যে 4-5 বছর আগে তোমাকে আমি বিয়ে করলাম, আমার এখনো একটা ছেলে সন্তান হয়নি, কিভাবে হবে? তুমি তো শুধু মানুষ থেকে বদদোয়া গানো। তোমার হাতের হেরে দিই একটা টাকা পড়তো চায় না, হাতের মধ্যে যখন পানি নিবে পানিটা পর্যন্ত পড়ে না। মানুষ ছেলে সন্তান না হলে দান সৎকা করে। তুমি কখনো আমার এত টাকা কে খেব? আমার যদি ছেলে মেয়ে না থাকে, আমার এত টাকা কে খেব? এই টাকার কোনো মূল্যই নেই, এই টাকার আমার কোনো মূল্যই নেই। আমার এই টাকাটা কে খাবে? তুমি দান সৎকার করো, মানুষের বাচ্চাদের দোয়ায় হয়তো আল্লাহ রহমত ওইতেও পারে, আমাদেরকে ছেলে সন্তান দিতেও পারে। তোমার আমি মোবাইলে বলি না কেন, হয়তো তুমি আমার সাথে গোসা করবে, বাপের বাড়ি চলে যাবে না, যাইয়া হয়তো আমার ডিভোর্স দিয়ে দিবে রাগের মাথায়। আমি এই কারণে আমি 6 মাস থাকি গিরিশে, 6 মাস চলে আসি বাংলাদেশে, 6 মাস পর পর আপ ডাউন করি। কেন করি? শুধু একটা সন্তানের জন্য। আজকে 4-5 বছর হয়ে গেলো তুমি আমাকে সন্তান দাওনি, আমি তোমাকে আর রাখবো না। আমি এবার ফুল সিদ্ধান্ত নিয়ে গিরিশ থেকে আসলাম, আমি তোমাকে আর রাখবো না। না 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 বলিও না, আমি তোমাকে রাখবো না। আমরা আরেকজনের বাচ্চা ফালক নিয়ম সমস্যা না, আর টাকা খরচ করো, কিপ টাইম করতাম না। আর তুমি যতক্ষণ পর্যন্ত কিপ টাইম করবে অতক্ষণ পর্যন্ত, কিপ টাইমই করো, ততক্ষণ পর্যন্ত কিপ টাইমই তো আমার রক্তে আছে, কিপ টাইমই তোমার রক্তাতে আছে। শোনো, আর আমার মাও তো কিপ টাইম মাতন শিক্ষা লইছে, কিপটাম বলতে পারি না তো। আহা, তুমি বাবুদের মতো কথা বলো না, বয়স তোমার, তুমি আই ফাঁস করছো, বুঝছো? হ্যাঁ, তোমার আই ফাঁস করা মিষ্টি পর্যন্ত আমি খাইছি। তো ওই বসো, বাবুদের মতো কথা বলবে না, বুঝছো? তোমার রক্ততে কি আছে না আছে তুমি সেটা ভুলে যাও।
তোমার কাছে একটা ভিক্ষুক আসে, তুমি সঙ্গে সঙ্গে ভিক্ষা দিতে থাকি। ছোট ছোট বাচ্চারা না খেয়ে মরতেছে, তাদেরকে তুমি দান সদকা করো। শীতকাল আসে তাদেরকে পোশাক কিনে দাও, ইচ্ছা না আসে তাদেরকে পোশাক কিনে দাও। কই, কোনোদিন তো আমি শুনিনি তুমি আমাকে এই কথাটা বললে না, হ্যালো ইসমাইল, তুমি তো লক্ষ লক্ষ টাকা কামাও, কিছু টাকা তো আমি আলো তুমি এই কথাটা কখনো বললে না। শুধু বলো কি, আমার স্বর্ণ লাগবে, আমার আইফোন লাগবে, আমার ওই এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার সেটা লাগবে। তোমার শুধু মুখ দিয়ে এইসব কথাই আসে। আমি তোমাকে সাপ সাপ বলে দিছি, আমি বহুত ধৈর্য ধরছি, আমার সন্তান লাগবে, আমি বিয়ে আবার করব, আমি আবার বিয়ে করবো, আমার মাকে আব্বাকে আমি জানাই দিব যে আমার জন্য ফাতি দেখার জন্য আমি বিয়ে আবার করবো, আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দিব। কালকে তোমার 7-8 লাখ টাকা যেটা কাফিং করছি, বুঝতে পারছো, এটার অর্ধেক তুমি পাইবে, কিন্তু আমি অর্ধেক কাটবো না, আমি পুরো 8 লক্ষ টাকা তোমার দিয়ে দিব, দিয়ে আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। তোমার সমস্যা তোমার বাড়িতে বুঝাবো, সমস্যাটা আমার না, বুঝছো। আমি আবার বিয়ে করলে আমার সন্তান ইনশাল্লাহ হবে। আর তোমার মতো ভাঞ্জা মহিলা আমি আর রাখবো না আমার এই বিল্ডিংয়ে, বুঝতে পারছো।